আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ সৃষ্টি 1971 সালের পরে বাংলার জমিনের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, জনগণের রায় নিয়ে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসছিল, তারা বরাবর এই জনগণের সেই রায়কে তোয়াক্কা না করে উপেক্ষা করে তারা পার্শ্ববর্তী কোন দেশে হয়ে নতজানু হয়ে রাজনীতি করেছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা লক্ষ্য করেছি জনগণের রায় তাদের লাগেনি, তাদের ভোট লাগেনি, ভোটবিহীন তারা চালিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যারা এই ক্ষমতা আসবে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলকে খেয়াল করবে, স্মরণ রাখবে এবং জনগণের রায়কে সম্মান জানিয়ে তারা তা বাস্তবায়ন করবে। জাতির সে প্রত্যাশা কি পূরণ হয়েছে ভাইরা? আমরা আমাদের সম্মানিত বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা একটু স্মরণ করে দিতে চাই, আপনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতজানু রাজনীতি করেনি, আপনার মাতা মরহুম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তিনি নতজানু রাজনীতি করেনি। আমরা আশা করি আপনিও কারণ হয়ে কোন নতজানু রাজনীতির মধ্যে পড়ে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে অন্য পথে হাঁটবেন না। আপনার জানা দরকার, জানা আছে আপনার সেই বিগত 17 বছর লন্ডনে ছিলেন, কেন ছিলেন? আওয়ামী ফ্যাসিস্ট আমলের সেই রাষ্ট্র নিয়ে তারা যারা সিনেমিনি খেলেছে, সংবিধান তাদের মতো করে তারা তা বাস্তবায়ন করেছে, তা দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, আপনাকে নির্বাসিত করেছে। অতএব কারণে আমরা আপনাকে আহ্বান করছি, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। দয়া করে জনগণের রায় অবিলম্বে বাস্তবায়ন করুন। জনগণ গণ অভ্যুত্থান যেমনি ভাবে সৃষ্টি করে আবার স্বাধীনতা ফিরে এনেছে, এই জনগণ জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের জন্য আবারও মাঠে নামবে ইনশাআল্লাহ। আমি ভাইদেরকে, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনাদেরকে আহ্বান করব, আগামী দিনে যত কর্মসূচি আছে আমাদের এই জনগণের ভোটের রায় বাস্তবায়নের জন্য আপনারা কি প্রস্তুত থাকবেন? আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।